নমস্কার, আপনাদের স্বাগত হেলথ ফার্স্টে। আজকে এমন একজন মানুষের কাছে এসেছি যার মুখে না নেই। মানে আপনি যদি অসুস্থ কেউ হন, আপনি যে কোনো রোগ নিয়ে যদি আসেন ওনার কাছে, উনি এটা বলেননি কোনোদিন আজ পর্যন্ত এটা হবে না। হ্যাঁ, 40 বছরেরও বেশি সময় ধরে তিনি তার চিকিৎসা বিজ্ঞানে অবদান রেখে যাচ্ছেন, মানুষকে সেবা করে যাচ্ছেন। তিনি বলেন, আমি চিকিৎসা করি না, আমি মানুষের সেবা করি। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার প্রকাশ মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো, আমরা অনেকেই আপনাকে চিনি জানি বহু বছর ধরে, কিন্তু যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথম দেখছেন, আপনার কাছে কোন কোন রোগের জন্য তারা আসতে পারেন? কারণ হোমিওপ্যাথি নিয়ে অনেক মানুষের ভুল ধারণা আছে যে জ্বর সর্দি ছাড়া নাকি হোমিওপ্যাথি আর একটু ওই পাইলস, পেটে ব্যথা ছাড়া, পেটের রোগ ছাড়া সফলতা পায় না। আপনি তো নজির। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। সেটা হলো যে আসলে হোমিওপ্যাথি কি সারে আর কি সারে না। যদিও সব ব্যাধিতেই লিমিটেশন আছে, এবং আমি বলি নো ফুল স্টপ টু হোপ, এবং বলি যে রোগ সারে না কোনো প্যাথিতে, সে রোগ সারে হোমিওপ্যাথিতে। ক্যান্সার, হাঁপানি, যৌন রোগ, চর্মরোগ, হৃদরোগ, অ্যালার্জি, এবং সেই সঙ্গে অটিজম, এবং যে রোগের কোনো জায়গায় কোনো চিকিৎসা হয় না সেটা হোমিওপ্যাথিতে হতে পারে। অবশ্যই সেখানে চিকিৎসকের জ্ঞানের গভীরতা, তার অভিজ্ঞতা, এগুলো ম্যাটার করে। এবং ঘটনা হলো, এই প্রসঙ্গে একটা উদাহরণ প্রসঙ্গে বলি, একটি পেশেন্ট এসছে কিছুদিন আগে। তার হচ্ছে প্রতিদিন 6টার সময় সে অজ্ঞান হয়ে যায়, এবং ভারতবর্ষের মানে অলৌকিক এবং ভারতবর্ষের এমন কোনো চিকিৎসক নেই তাকে দেখেছে। তো আমার কাছে চিকিৎসাটা কিন্তু একটা আমাকে পরীক্ষা করার মানসিকতা নিয়ে এসছে। একজন হোমিওপ্যাথি ডাক্তার আমার বিরোধী, অ্যাকচুয়ালি সে আমার বিরোধিতা করার জন্য যে এটি প্রকাশ মল্লিক পারবে না বলেই এসছে। তো তাকে আমরা ওষুধ দিলাম, এবং যে ওষুধটা দিলাম ওই ডাক্তারবাবু জানতো না। বলে, এটা কোনো হোমিওপ্যাথি ওষুধে আছে? তো নেট খুলে দেখলো আছে। বলে, স্যার এটা কোনোদিন জানি না। যাই হোক, তো ঘটনা হচ্ছে তাকে আমরা 3 মাসের মধ্যে পুরোপুরি ভালো করে দিতে পেরেছি। আমরা প্রথম বলতাম, এবং ঘটনা হলো যে এই পেশেন্টটা, ওই যে ডাক্তার বলছে, স্যার আপনার কাছে আমি থাকবো, তোমাকে রাখার মতো আমার জায়গা নেই। যাই হোক, ঘটনা হচ্ছে এইটা আমি একজন আমার স্যার, যিনি নিউরোলজিক্যাল একজন বড় ডাক্তার, তাকে বললাম, স্যার এটা আপনাদের কেন সারলো না? এবং এতে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কোনো প্যাথোলজিক্যাল কোনো রিপোর্টে পাওয়া গেল না। তখন উনি একটা ভালো কথা বলেছিলেন, বললো আনপ্রেডিক্টেবল প্যাথোলজি। অর্থাৎ আনপ্রেডিক্টেবল প্যাথোলজিতেও কিন্তু এটা ভালো হতে পারে। আর হোমিওপ্যাথি এমন একটা জিনিস, কিছুদিন আগে আমার কাছে আমি আমাদের স্যারের একটা বইয়ে, রাধারমন বিশ্বাসের একটা বইয়ে পড়েছিলাম যে অ্যাকচুয়ালি একজন ভদ্রমহিলা, তার নানা রকম অসুখ, তিনি খেতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, অনেক রকম সমস্যা। তাকে ওষুধ দিচ্ছেন রাধারমন বিশ্বাস, আমাদের শ্রদ্ধেয় স্যার, তিনি বাঁকুড়ায় প্র্যাকটিস করতেন। তো তিনি ভালো হচ্ছেন না। তখন ওনার মনে হলো ডিসস্যাটিসফ্যাকশন অফ সেক্স হচ্ছে নাকি। তখন বললো, আপনার স্বামীকে নিয়ে আসবেন। তো সত্যিই তাই, ওনার কিন্তু সেক্সুয়াল পাওয়ারটা কম। উনি ওষুধ দিলেন, স্বামীকে ওষুধ দিলেন, স্ত্রী ভালো হয়ে গেল। ভাবতে পারছেন এই যে ডিটেকশন, হোয়াট ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ, সেটা জেনে চিকিৎসা করতে হবে। আর অবশ্যই সার্জিক্যাল ডিজিজের ক্ষেত্রে আমাদের অনেক বাধ্যবাধকতা আছে। অনেকে বলেন যে সার্জিক্যাল কন্ডিশনে হোমিওপ্যাথি ভালো হয় না, কিন্তু সার্জিক্যাল ডিজিজ আমাদের পড়তে হয়। এবং কেন পড়তে হয়, যে কখন আমরা সার্জারির জন্য আমরা অ্যাডভাইস করব। এবং সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে সার্জারির আবার যদি 60% অফ সার্জিক্যাল কেস ক্যান বি কিওর বাই হোমিওপ্যাথি, যেমন অর্শ সেরে যায়, এবং টনসিলাইটিস সেরে যায়, এবং ইউট্রাসের টিউমার, এনি কাইন্ড অফ টিউমার, ব্রেস্ট টিউমার, এবং এনি মানে থ্রোট টিউমার, ইভিন পলিপ টিউমার অলসো। এবং থ্রোটে আমাদের কাছে অনেক গায়িকা আছে যাদের থ্রোটের টিউমার হয়েছে, যারা বলেছে অপারেশন করলে তার গলাটা ভেঙে যাবে, সেই ভয়ে আমাদের কাছে এসে তারা 100% সাকসেসফুল। তাই হোমিওপ্যাথিতে হয় না বলে কিছু হয় না। অবশ্যই ডাক্তারবাবুর জ্ঞানের গভীরতার কারণে আমি বলবো কি, যেমন এই প্রসঙ্গে উদাহরণ দিই, যে আমার একটা ছাত্র, আমি তো ক্যান্সারের ট্রিটমেন্ট করি, আপনি জানেন, আপনারা সকলেই জানেন, আমি প্রায় 40 বছর ধরে এই ক্যান্সারের ট্রিটমেন্ট করছি। এবং সেক্ষেত্রে একটা পেশেন্ট এসছে আমার এক ছাত্রের কাছে, তার ক্যান্সারে তার ওয়াইফ মারা গেছে। তো ন্যাচারালি সেই ভদ্রলোক তো খুব গেট সরো। তখন সেই আমার ছাত্র তাকে ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে তার ভালো হচ্ছে না। তখন বললো, স্যার আমি কি প্রফেশনটা রাখতে পারবো? আমি, কেন না, একদম বইয়ে লেখা আছে ওনার স্ত্রী মারা গেছে, গ্রেট সরো, আমি ওষুধ দিচ্ছি, গ্নেসিয়া নেটটা মিউর হচ্ছে না।
তখন আমি বললাম যে পেশেন্টটাকে নিয়ে এসো, নিয়ে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কি কষ্ট হচ্ছে? তিনি বললেন ঘুম হচ্ছে না, এইসব। কেন হচ্ছে না? আসলে আমরা বুঝতে পারিনি আমার স্ত্রীর ইউটারাসে ক্যান্সার হয়েছিল। তো সেই ক্ষেত্রে যদি ক্যান্সারটা হয়ে থাকে, আমরা তো না জেনে সহবাস করেছি, আমি কি ক্যান্সার আক্রান্ত হতে পারি? এ প্রসঙ্গে বলে রাখি ক্যান্সার কিন্তু ছোঁয়াচে না। তো যাই হোক, তিনি আতঙ্কে ভুগছেন। আমি তাকে ওষুধ দিলাম ট্যাপিস্যাক্রিয়া এবং তিনি ভালো হয়ে গেলেন। অনুরূপভাবে ওই ছাত্রটির কাছে আবার একটা এরকম পেশেন্ট এসছে যার ক্যান্সার হয়েছে, তার স্ত্রী মারা গেছে। তা সেম আমাদের ওষুধ দিয়েছে সেই ছাত্রটি, বলে স্যার আপনার ওষুধ দিলাম, আমার ওষুধ দিলাম, এক্ষেত্রে ভালো দিল। হোয়াট ইজ দ্য হোমিওপ্যাথি? আমি বললাম হোমিওপ্যাথি ইজ এ ডিপেন্ড আপন ফিলোসফি। হোমিওপ্যাথি কিন্তু রিয়েলাইজেশন ফ্যাক্টর। এবং তারপরে ওই পেশেন্টটাকে আমার কাছে নিয়ে এলো, তাকে জিজ্ঞেস করলাম যে আপনার স্ত্রী মারা গেছে, আপনার সমস্যা একই সমস্যা, ঘুম হচ্ছে না এবং তিনি খেতে পাচ্ছেন না, অস্থিরতা। তা আমি বললাম যে আপনার সমস্যাটা কী? তো বললো যে আসলে আমার স্ত্রী তো 5 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন, তো আমি কাজের ব্যস্ততার কারণে জন্য আমার ছেলেই আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যেত। কিন্তু একদিন উনি বলেছিলেন যে তুমি আজকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ছেলে বারবার নিয়ে যায়, তুমি আমার সঙ্গে যাবে। কিন্তু কোনো কারণে তিনি যেতে পারেননি এবং তারপরে উনি মারা গেছেন। এবং এই যে অপরাধ বোধ, তার জন্যই তার সমস্যা। সেই জন্য কিন্তু তাকে আমরা অন্য ওষুধ দিলাম এবং সেই ওষুধ দিয়ে তিনি ভালো হচ্ছে। তাই এই যে ভেরিফিকেশন, শুধু ক্যান্সার হলেই হবে না। এবং ঘটনা আজকে যেহেতু এই প্রসঙ্গটা এলো, সেহেতু বলতে চাই যে ক্যান্সার আমার কাছে সম্প্রতি একটা পেশেন্ট এসছে, মানে অ্যাকচুয়ালি তার বাবার ক্যান্সার হয়েছিল বলে আমার কাছে এসেছিল। 10 বছর আগে আমি বলেছিলাম তোমার ক্যান্সার হতে পারে, তুমি জেনেটিক টেস্ট করো, তুমি তোমাকে ভালো রাখবো। তখন সে কথাটা শোনেনি। এখন তার ক্যান্সার বলে স্যার আপনি বলেছিলেন, তখন চিকিৎসা করিনি। আমি বললাম এখন তো হয়ে গেছে, তোমাকে ভালো রাখতে পারবো, কিন্তু তখন দিলে তুমি ভালো হয়ে যাবে। এবং এই তো গ্রেট মেসেজ টু দ্য পিপুল যে হোমিওপ্যাথিতে যাদের বংশগতির ধারায় ক্যান্সার আছে, তাদের কিন্তু বিজ্ঞান বলছে ক্যান্সার হতে পারে। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা 20% ক্যান্সারকে প্রতিহত করে দিতে পারে। এই হোমিওপ্যাথি হচ্ছে এই জিনিস। হোমিওপ্যাথি হচ্ছে মানে অনেক কিছু ব্যাপার আছে। যেমন এটা বলাটা কতটা যুক্তিসঙ্গত হবে জানি না। তা একজন পেশেন্ট এসছে, তার হচ্ছে কিডনির পেশেন্ট, এবং কিডনিরও তো আমি প্রচুর ট্রিটমেন্ট করছি এখন। এবং সেই কিডনির পেশেন্টের যখন ট্রিটমেন্ট করছি, সে বলছে স্যার আমার না সেক্সটা কমে গেছে, তো ওই জন্য স্ত্রী আমার প্রতি অসন্তুষ্ট হয়। তা আমি তো একটু বয়স্ক মানুষ, আমি বললাম বৌমাকে একদিন নিয়ে আয়। তো বৌমাকে শুধু একটা পদ্ধতি, যৌনক্রিয়ার পদ্ধতি বললাম। এই আগামী গত দিনে এসেছিল সেই বৌমা, উনি হচ্ছে তিলক কাটে। বললো স্যার, উনি আমাকে বলছে আপনি আমার বাবা হন, এবং শুধু তাই না, উনি বলছে আমি দণ্ডবত প্রণাম করবো। আমার কলেজের চেম্বারটা খুব ছোটো, সেখানে দণ্ডবত প্রণাম করাটা মানে সম্ভব নয়। তা আমি আবার চেয়ারটা সরিয়ে দণ্ডবত। বললো স্যার ইউ আর এ গ্রেট, এবং আমরা খুব ভালো আছি মানসিকভাবে, শারীরিকভাবে। এবং সেই সঙ্গে সঙ্গে ওই কিডনির পেশেন্টের ক্রিয়েটিনিনটা কমে গেছে, ওই স্ত্রী সুস্থ দেখে তার মধ্যে ভালো হয়েছে। এই যে ম্যাটারটা বুঝতে হবে, শুধু বই পড়ে চিকিৎসা হয় না। আমি বলি যে বই পড়তে হবে, ইন বিটুইন 2 লাইন ওই যে ফাঁকা জায়গাটা থাকে, দ্যাট ইজ এ রিয়েলাইজেশন ডিপেন্ডস আপন ডক্টর নলেজ এবং তার ভাবনার সঙ্গে ফ্যাক্টর। এবং এইগুলো যার আছে এবং সেই কিন্তু সাকসেস হবে। হোমিওপ্যাথি মানে শুধু ওষুধ দিলেই হোমিওপ্যাথি হয় না। বাহ, কি সুন্দর উত্তর দিলেন আমার প্রশ্নে যে কোন কোন রোগ সারে। হেন রোগ নেই যে সারে না, তার কারণ রোগের মূলে গিয়ে ডক্টর প্রকাশ মল্লিক রোগের চিকিৎসা করেন। শুধুমাত্র রোগের চিকিৎসা করেন না, রোগেরও চিকিৎসা করেন। সে কারণে আজও 40 বছরের বেশি সময় ধরে আমি যখন চেম্বারে ঢুকছি স্যারের, এত পেশেন্ট কিন্তু পরপর বসে আছেন আশায় ভালো হতে এসে। স্যার খুব ভালো থাকুন। আমরা অবশ্যই পরবর্তী এপিসোডগুলোতে কিছু রোগ নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো, তাই অবশ্যই আপনারাও হেলথ ফার্স্টে নজর রাখবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।